দেখুন একটা দেশের ক্রিকেট তো শুধু সার্টেন কিছু প্লেয়ারের উপরই হবে না। ঠিক আছে? এটা পুরাটাই হচ্ছে আপনার আসলে আপনার স্ট্রাকচারটা কিরকম, আপনি আসলে কতটা চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনি ন্যাশনাল টিমে আসতেছেন। সো সেই চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনাকে তো মানে অনেক খেলাই খেলতে হবে। যেটা আপনি এ টিমও হন বা এইচপিতে হন বা ন্যাশনাল টিমেই হন, যেখানেই হন, আপনাকে সেই চ্যালেঞ্জগুলো ফেস করে আপনাকে খেলতে হবে। সার্টেনলি আপনি ধরেন প্রিমিয়ার লিগ খেলে আসছেন, যেখানে উইকেটের বিহেভ যেরকম, এখানে আসে কিন্তু আপনাকে ডিফেন্ড বল গেমে আপনাকে খেলতে হচ্ছে। সো এগুলো আসলে আপনি কতটা চ্যালেঞ্জ ফেস করে আসছেন এবং কীভাবে আসলে আমার ছেলেগুলো বড় হচ্ছে, সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমার পুরোটা ক্রিকেট স্ট্রাকচারটা। এখন যদি বলেন ধরেন যে লাস্ট ৬টা টেস্টে আমাদের আসলে ওপেনাররা খুব বেশি রান করেনি, তাহলে আসলে আপনি আসলে নতুন কাউকে খুঁজে বের করবেন, তাকেও আমাকে একে তৈরি করতে আবার অনেকদিন সময় লাগবে। তাকে আমরা অপরচুনিটি দিব, আসলে অপরচুনিটি দিয়েই থাকবো, হয়তো একটা সময় মনে করবো যে না হবে, বাট রিসোর্স খুবই কম আছে। বাট ওইটা নিয়েও আসলে চিন্তা করলে হবে না যে আমাদের আসলে কি নাই, এর মধ্য থেকে আসলে আমরা কীভাবে তাড়াতাড়ি বেরোতে পারি, সেটা নিয়ে আমাদের জরুরি কাজ করা উচিত এবং চেষ্টা করবো। এখন আমি জানি না, বাট চেষ্টা করবো কীভাবে আসলে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোতে পারি। দেখুন যেভাবে আসলে প্রিমিয়ার লিগটা হচ্ছে সেই থেকে তো আমরা আসলে 3 ডে ম্যাচ খেলার মতো ছেলেদের অবস্থাও কিন্তু নেই। আমরা সেদের বুঝতে পারি ছেলেরা একদিন পরপরই কিন্তু প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছে, তারপরে এনে তাদেরকে আবার 3 দিনে ম্যাচ খেলে তারপরে আবার টেস্ট ম্যাচ খেলা, এটা তাদের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যেত। সেটা যেহেতু হয়নি, ওটা নিয়ে আসলে অজুহাত দিব না, অজুহাত দেওয়ার কোনো দরকারই নেই। আমি মনে করি যে আমাদের খুব তাড়াতাড়ি এই এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা আমাদের নিজেদেরই শিখতে হবে এবং যদি আপনি বড় প্লেয়ার হতে চান আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। যে অ্যাডজাস্টমেন্টটা হয়তো আমরা আজকে করতে পারিনি, বাট ভবিষ্যতেও যেন না হয়, যে যে জিনিসগুলো আমাদের আসলে ঠিক করতে হবে সেগুলোই আসলে আমাদের ঠিক করতে হবে। কারণ পুরোনো জিনিস চিন্তা করে কোনো লাভ নেই, এই অ্যাডজাস্টমেন্ট আমাকে করে নিতেই হবে। সব কিছু দ্রুত করতে হবে, যে আসলে আমরা খুব বেশি ওয়েট করতে পারবো না। কারণ এই ন্যাশনাল টিমে রেজাল্ট না করলে আলটিমেটলি আমার সবসময় কিন্তু কথা আমাদের দেশে ক্রিকেট আগায়নি, সেটা আমাদের এটা স্বীকার করে নিতে হবে। এটা আলটিমেটলি পুরোটাই আসলে ন্যাশনাল টিম আসলে কী করতেছে, একটা দেশের ক্রিকেট কীরকম করতেছে সেটা পুরোটা ডিপেন্ড করে আপনার ন্যাশনাল টিম কীরকম খেলতেছে। তো তার জন্য আসলে আপনার যা যা করা দরকার আপনাকে তাই করতে হবে। ছেলেরা ভালো করতেছে না, প্লেয়াররা ভালো করতেছে না, বাট আমি আপনাদের একটা কথা বলি সবসময়, আমি কাছ থেকে দেখতেছি ছেলেদের মেন্টালিটি বলেন, ওয়ার্ক এথিক বলেন, নিজের ইচ্ছা বলেন, তাদের আছে। বাট এটার জন্য শুধু তাদের পক্ষে একা আসলে সম্ভব না। পারিপার্শ্বিক অনেক ব্যাপার আছে যেগুলো আসলে আমরা সবসময় বলতেও পারি না, ঠিক আছে, বলা উচিত না। বাট আপনাকে একটু সময় দিতে হবে এবং এটা কত দ্রুত করা যাবে সেটাই আসলে ডিপেন্ড করে আসলে আমরা কীভাবে কত দ্রুত কীভাবে দেখতেছি আমরা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।